এই দুনিয়াতে মুখ্য রূপে দু ধরনের মানুষ রয়েছে। প্রথমে সে যে কিনা তার বাজে অভ্যাসকে ত্যাগ করে সফল হয়েছে, আর দ্বিতীয় সে যারা জেনে বা না জেনে এমন অনেক বাজে অভ্যাসের শিকার হয়েছে যেটা তার পুরো জীবনকে শেষ করে দিয়েছে। অ্যাটমিক হ্যাবিটস নামের এই বইটির লেখক জেমস ক্লিয়ার বলেছেন, অভ্যাস কম্পাউন্ড ইন্টারেস্টের মতো, মানে চক্রবৃদ্ধি সুদের মতো, যেটা লং টার্মে একটা ছোট ইনভেস্টমেন্টকে বড় অ্যামাউন্টে বদলে দেয়। ঠিক সেভাবে আমাদের ছোট ছোট অভ্যাসগুলো 3 বছর পরে আমাদের পুরো ফিউচারকে চেঞ্জ করে দেয়। লেখকের অনুসারে যদি তুমি রোজ 1%ও নিজেকে ইমপ্রুভ করো, তবে 1 বছরে তুমি আগের থেকে 37 টাইমস আরও বেটার করতে পারবে। প্রত্যেকটা ছোট সমস্যা একটা বড় কাজের অংশ হয়ে থাকে। তুমি তোমার জীবনে স্মল চেঞ্জেস এনে নিজের জীবনকে পুরোপুরিভাবে বদলাতে পারো। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমার সাথে 5টি ওই বাজে অভ্যাস নিয়ে ডিসকাস করব, যেটা এখন তোমার কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু সামনে আসা সময়ে এটাই তোমার ফিউচারের ওপর বড় প্রভাব ফেলবে। তো যদি তুমি চাও তুমি জীবনে একজন সফল ব্যক্তি হতে, তবে এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো বন্ধু, আমি রাজ, আর তোমাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। হ্যাবিটস অব মাস্টারবেশন অ্যান্ড ওয়াচিং পর্ন। বন্ধু, আমাদের দেশে পর্ন দেখার সংখ্যা যেহেতু প্রতিদিন বাড়তেই থাকছে, তাই এর পরিমাণ স্বরূপ আজকালকার ইয়ুথের মনোযোগও তাদের কেরিয়ার অ্যান্ড ফিউচার থেকে দূরে সরে যাচ্ছে। আর তো অনেক টিনেজার স্টুডেন্টও এই বাজে অভ্যাসের শিকার হয়ে রয়েছে। তো এই অভ্যাস তোমার শরীরকে বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে ফাঁকা কলসির মতো করছে। বেশি পর্ন দেখে মাস্টারবেট করা আমাদের শরীরে অনেক ক্ষতি করে। একটা স্পাম যে কিনা নতুন জীবন দিতে পারে, সেটাকে তুমি যে প্রেজারের জন্য টয়লেটে নষ্ট করছো, সেই অভ্যাসকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ছেড়ে দাও, নয়তো তোমার জীবন কখন বরবাদ হয়ে যাবে তা তুমি নিজেও বুঝতে পারবে না। এখন তুমি নিজের এই বাজে অভ্যাসটাকে ট্র্যাক করবে কি করে? একটা ক্যালেন্ডার এনে দেওয়ালে লাগিয়ে দাও, আর তারপর যেদিন যেদিন করলে না সেদিন এইভাবে ক্রস চিহ্ন দিয়ে দাও, আর যেদিন করছো সেদিন এইভাবে ডট দিয়ে দেখো। যারা একদিনে 2বার করছো তারা 2বার ডট দেবে, যারা একদিনে 3বার করলে তারা 3বার ডট দেবে। এইভাবে 1 মাসে এসে দেখতে পারবে তুমি এটাতে কতটা অ্যাডিক্টেড। আর 1 মাসে যতটা করছো বা করছো না, তার ফলে পরবর্তী 1 বছরের সুফল আর কুফল 1 মাসে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওয়েস্টিং টাইম অন অনলাইন। আজকের সময়ে ম্যাক্সিমাম লোকেরা এই ব্যাড হ্যাবিটসে আটকে রয়েছে। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষের হাতে আজকাল মোবাইল ফোন দেখা যায়। মোবাইল ফোনটা বাজে নয়, এটাতে অ্যাডিক্টেড হওয়াটা বাজে। মোবাইল মানুষের কাজকে সহজ করবার জন্য বানানো হয়েছিল, কিন্তু আজকের সময়ে লোকেরা মোবাইল ফোনের সুব্যবহার করার বদলে কেবলমাত্র কুব্যবহার করতে শুরু করেছে। অনেক মানুষ তো এমন আছে যারা সারাদিন মোবাইল ব্যবহার করে। কিছুদিন আগে হওয়া একটা রিপোর্ট অনুসারে একটা মানুষ 24 ঘন্টায় মিনিমাম 4 ঘন্টা মোবাইল ব্যবহার করছে, আর ম্যাক্সিমাম কখনো 9 থেকে 10 ঘন্টা। মোবাইলের যদি তুমি সুব্যবহার করো, তবে তুমি কত নতুন জিনিস শিখতে পারবে তোমার আন্দাজ নেই। কিন্তু ম্যাক্সিমাম লোকেরা টেকনোলজিকে ভুলভাবে ব্যবহার করছে। মোবাইল ফোনের ওভার ইউজের ফলে অনেক লোকের জীবন বরবাদ হয়েছে। তো এখন তুমিও যদি মোবাইল ফোনের অ্যাডিক্টেড হও, তো তবে যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাসটাকে তোমাকে ছেড়ে দিতে হবে, নয়তো এর প্রভাব তুমি ভবিষ্যতেও দেখতে পারবে। আর তো অনেকে জানেই না সে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড কিনা। ইয়োর হাওয়ার এই অ্যাপসটিকে তোমার মোবাইল ফোনে লাগিয়ে দেখো। এটা কোনো পেড প্রমোশন নয়, মানে টাকা নিয়ে আমি অ্যাপটাকে প্রমোট করছি না। এটা তোমার ফোন ইউসেজের বিষয়ে তোমাকে নোটিফিকেশান দেবে। এতে তুমি দেখতে পারবে কত ঘন্টা তুমি তোমার ফোনের পেছনে সময় দিয়েছো, আর কত ঘন্টা কোন অ্যাপসে বেশি সময় কাটিয়েছো, কতবার তুমি তোমার ফোনটিকে আনলক করেছো। প্রত্যেকটা ইনফো এখান থেকে তুমি দেখতে পারবে, এবং এখানে কিছু চ্যালেঞ্জ থাকবে যে 1 ঘন্টা ফোন না ব্যবহার করার, বা তুমি যে অ্যাপসে বেশি অ্যাডিক্টেড সেটাকে ট্র্যাক করার। তো চাইলে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারো এই অ্যাপটিকে। হ্যাবিটস অফ ওভার থিঙ্কিং। কিছু সময় আগে একটা স্টাডি থেকে এটা জানা যায় 25 থেকে 35 বছরের 73% লোকেরা ওভার থিঙ্কিং বেশি করে। এই সংখ্যার মাধ্যমে এটা তো বুঝতেই পারছো, ওভার থিঙ্কিং নামের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। অনেক স্টুডেন্ট অনেক সময় ওভার থিঙ্কিংয়ের শিকার হয়ে যায়। ওভার থিঙ্কিং করার ফলে এমন সমস্যা তৈরি হয়ে যায় যেটা বাস্তব মানে রিয়েলিটিতে এক্সিস্টই করে না। ওভার থিঙ্কিং তোমার জীবনকে বরবাদ করছে। ওভার থিঙ্কিং করে বেশি ভাবলে
কোনো সমস্যার সমাধান হবেই না। আর যে জিনিসকে তুমি ঠিক করতে পারবে না সেটাকে নিয়ে বেশি ভেবে কোনো লাভ নেই। ম্যাক্সিমাম লোক এরকমই জিনিসের ওপর ওভার থিঙ্কিং করে, যেটা অ্যাকচুয়ালি কোনো সমস্যাই নয়। বেশি ভাবা কিন্তু তোমার ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয়। এই জন্য ভাবো কম, বাঁচো বেশি। ওয়েস্টিং টাইম ইন মেকিং ফ্রেন্ডশিপ অপোজিট জেন্ডার। এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা তাদের অপোজিট জেন্ডারের সাথে বন্ধুত্ব পাতাতেই তাদের অনেক সময় নষ্ট করে ফেলে। যদি ছেলে হয় তো সে মেয়েদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, আর মেয়ে হলে সে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। মানছি এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়াটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু যতটা হয় ততটা এইসব ফালতু সময়ে টাইম নষ্ট না করে নিজেকে বাঁচিয়ে রাখো। একবার যখন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সফল হয়ে যাবে, তখনও এটা করার অনেক সময় পাবে। আর হ্যাঁ, যদি তোমার বাবার গচ্ছিত অনেক সম্পদ থাকে তবে তুমি এগুলো করতে পারো। তবে নিজে যদি খেটে সাম্রাজ্য তৈরি করছো, তবে 20-21 বছর বয়সেই জানু বেবি করতে থাকলে জীবন কিন্তু নষ্ট হবেই, সাথে অল্প বয়সেই মনে হবে যেন বিয়ে করে ফেলেছো। তাই এখন যে তোমার কাছে গোল্ডেন সময় রয়েছে সেটা যদি চলে যায় তবে তা কিন্তু কখনো আসবে না। এই জন্য একবার সফল হয়ে যাও, আর তারপর এসব হবে খন। থিঙ্কিং ইনস্টেড অফ ডুইং। বন্ধু, বলা আর করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই দুনিয়াতে এরকমই 3 ধরনের মানুষ রয়েছে। প্রথমে তারা যারা বলতে থাকে আমি এটা করব সেটা করব, কিন্তু যাদের দিয়ে আসলে হয় না কিছুই, কেবল বড় বড় বাতেলা মারে তারা। আর অন্যটা সে যারা বলে আর করেও দেখায়। আর তৃতীয় সে যারা বলে না, একদম সোজা কিছু বড় করে দেখায়। তোমাকে প্রথমজন হতে হবে না, তুমি তৃতীয় মানুষটি হয়েও। ভাবা যাবে না, শুধু করে দেখাতে হবে। অনেক মানুষ তাদের সময়, তাদের এনার্জি ভাবতে ভাবতেই নষ্ট করে ফেলে। এই জন্য ভাবো কম, অ্যাকশান নাও তাড়াতাড়ি। যখন অ্যাকশান নেবে তখনই সফলতা আসবে। তো এবার ভিডিওটাকে সামারাইজ করে দিই। নাম্বার 1, পর্ন আর মাস্টারবেশন থেকে দূরে থাকা। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া যতটুকু কাজে লাগে ততটুকু ব্যবহার করা। নাম্বার 3, ছেলে মেয়ের পেছনে না ছোটা। নাম্বার 4, ওভার থিঙ্কিংয়ের বাজে অভ্যাস থেকে বাঁচা। আর নাম্বার 5, বলো কম, করো বেশি। ভিডিও শেষে একটাই কথা বলবো, জীবনটা ছোট নয়, কিন্তু সময়টা কম। তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে আর প্রাণ ভরে বাঁচো। নিজে যেটা করতে চাইছো সেটাকে মন প্রাণ দিয়ে এখন থেকে করা শুরু করে দাও। আর তাদেরকে ভয় করো না যারা কখনো নিজে কিছু করেনি। অনেকে আছে যারা ভয় পায় এ কি বলবে, সে কি বলবে। শুধু নিজে করে যাও, কারোর দিকে দেখো না। যে কোনো বাজে অভ্যাস থেকে নিজেকে যতটা পারো দূরে রাখো। আর আমি মন থেকে চাইবো তোমার প্রত্যেকটা বাজে অভ্যাসের ওপর যেন তুমি জয় লাভ করো। তো বন্ধু, ভিডিওটি এই অবধি। ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করো, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের সাথে। কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি শেষ পর্যন্ত কে কে দেখলে কমেন্ট সেকশানে আমি দেখতে চাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।